সাহাবায়ে কেরামরা কিভাবে বিশ্বাস করছে, কিভাবে আমল করছে দেখেন ইতিহাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বংশের, কুরাইশ বংশ, এত বড় ধনী, 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে দান করছে আল্লাহর রাস্তায়। প্রায় 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করছে। তাই বর্তমান যুগে 80,000 স্বর্ণ মুদ্রা হিসাব করলে 100 কোটি টাকার মালিক, অনেক টাকার মালিক না? হ্যাঁ, তাইলে ওদিকে এত বড় নেতা, ওদিকে আবার জ্ঞানী পাণ্ডিত, বংশ বড়, সব বড়, টাকা পয়সা, কিন্তু কোন ফির দুনিয়া কথা বুঝলেন না কিছু? একদিন আল্লাহর হাবিবের সামনে দরবারে বসা, সালার শট গায়ের ভিতরে, সালার শট পরনে, সালার শট গায়ে আর সালার শট করে, সালার শট সিরা গেছে, আবার টাকা দিয়ে সালার শট কিনবে, এরপরে সালার শট জোড়া দেবে, সেই পরিমাণ টাকা অর্থ নাই। এখন এই সালার শট জোড়া দেবে কি দিয়া? বলে রাস্তার ভিতরে বিনামূল্যের চামড়া, ওই চামড়া দিয়ে সালার শট সিরা জোড়া দিস। আল্লাহর হাবিবের দরবারে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অবস্থাটা খুব পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় আর বলে, যাও জিবরাইল, আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে জিজ্ঞেস করতে বলল, আমার হাবিবকে যাইয়া বলো যে এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় নেতা, এত কিছু হওয়ার পরেও এখন যে সালার শট পই দিয়া, সালার শট গাই দিয়ে এই যে বৈশা রয়েছে, এতে কি আবু বকরকে আমার খুশি না বেজা, এইটা আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে। এই অবস্থায় আবু বকর পড়ার পরে আবু বকরকে মালিকের খুশি না বেজার, এইটা আমার মামলা জানতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছে। এই অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজার? দুই চোখের পানি সাইরে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ইন্নী লিরাব্বিল রাজ, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। আর বর্তমানে সহি তরিকা, হ্যাঁ, সর্বনাই তরিকার সাথে জড়াইয়াও যখন পরীক্ষার পর্ব আসে অনেকে ফেল করে। কি ভুল না, ভুল না ঠিক? পরীক্ষা তো টিকতে পারে, আর পরীক্ষা না টিকতে পারলে আপনি সার্টিফিকেট পাইবেন কেন? হ্যাঁ, কেমনে ভাই সার্টিফিকেট? কারণ আল্লাহ কি করছেন, দুইটা তাকি, ওয়ালা নাবলুয়ান্নাকুম, ওয়ালা নাবলুয়ান্নাকুম, নামে তাকি, নুনে তাকি, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই, অবশ্যই। সন্দেহ আছে? কে বলতেছে? অবশ্যই, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষায় যে কেউ পড়বেন না এ কিন্তু ভুল। পরীক্ষায় কিন্তু আল্লাহ ফালাবি ফালাবে। মাতা নাসরুল্লাহ নবীরা পর্যন্ত এক পর্যায়ে 2 হাত বগল পর্যন্ত বের হয়ে গেছে, বলতেছে, মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পড়লেই বেহেশতে ঢুইকে গেলা। এই সাধারণ একটু পরীক্ষা, এই পরীক্ষার ভিতরে অনেকে টেকে না। তাইলে মৌতের সময় আজরাইলের এই ধাক্কার পরীক্ষা টেকবে কেন?
কেমনে টেকে? কিভাবে টেকে? হ্যাঁ, এই জন্য আবাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, তাহলে বিশ্বাসের ভিতরে ঘাটতি আছে মনে হয়। কারণ ওই যে দুকিস্তি পরে নেহাদান কেসে যায়, বুঝেন না? এক শ্রেণী কিন্তু আছে যে মসজিদে যায়, নামাজে দাঁড় হয়, রুকুতে যায়, সেজদায় যায়, কারে খুশি করে? আসতে আল্লাহকে খুশি করার জন্য মসজিদে যায়। সেজদা রুকু কাকে খুশি করার জন্য? কাশ্মীর রাজায় কাকে খুশি করে? সবই তো মালিকের খুশি। আবার মসজিদ থেকে বের হইয়া যারা আল্লাহর দুশমন, যারা আল্লাহর নীতি আদর্শ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিক বলে আমার কাছে একমাত্র নীতি আদর্শ যেটা আমার কাছে গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। সেই ইসলামী নীতি আদর্শ বাদ দিয়ে এরপরে যারা নাকি মানব রচিত তন্ত্র কুফুরি, নীতি আদর্শ কুফুরি বাস্তবায়ন করতে চায়, তাদের সহযোগিতা মানে কি? ভোট দেওয়া কি? ভোট মানে সাক্ষী, ভোট মানে সহযোগিতা। শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য আল্লাহ বলিরা, বড় বড় বিজ্ঞ আলেমরা, তারা কিন্তু এই নির্বাচন ভোট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিতাব লেখছে। এই কিতাব পড়ো। ওই তাকি ওসমানী সাহেব রহমতুল্লাহ আলাই, না তাকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহু, তিনি সহযোগিতা, ভোট মানে সাক্ষী, ভোট মানে মতামত প্রকাশ করা। তোমার সামনে আসছে জাতীয় নির্বাচন আদর্শ নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাখা, বাংলাদেশে জাতীয় নির্বাচনে 2026 একটাই বাক্স ছিল ইসলামের পক্ষে। আর কোনো বাক্স ছিল? আমার জানা কিন্তু ছিল না। আপনারা জানিয়ে থাকেন নির্বাচনী ইশতেহারের মধ্যে বাংলাদেশ যত রাজনৈতিক দল, কেউ বলছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবে, শরীয়ত অনুযায়ী রাষ্ট্র, শরীয়ত মানে ইসলাম, এর অনুযায়ী রাষ্ট্র চালাবে কেউ বলছে? একমাত্র একটা দল বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করে, আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আমার বক্তব্য টেলিভিশন দিয়েছিলাম, শোনেন না? ইশতেহার শোনেন নাই? শুনছে? অন্য কোন দল তারা কি বলছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবে? এরা বলছে, ওই জামাতের নেতৃত্ব যারা ছিল এরা বলছে আমরা প্রচলিত আইনে দেশ চালাবো। পরিষ্কার ঘোষণা, না কোনো কোনো বাধাবকি আছে? পরিষ্কার। তাই প্রচলিত গণতন্ত্র মানব রচিত কুফুরি, কথা ঠিক না? এরপরে যারা নাকি মসজিদে যেই নামাজ পড়ি, এই প্রকাশ করছি, আমি সাক্ষী দিলাম, আমি সহযোগিতা করলাম, এর নাম হইল ভোট। পাগলামি মনে করছেন একটা সিলমেকে থুই আইলাম? এই পাগলামি মনে করছেন? হয়েছি তো হুজুর, আমরা অনেকে খাজুর তো হয়েছি, আলেম সাইকোলজিস্ট তো বহুতই হয়েছি, দরবেশ তো কমই নেই। এই জন্যে আল্লাহ রলিরা দোয়া করত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি আবদিয়াতের দরজা সবচেয়ে বড়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের আগে উপাধি দিয়েছে আব্দুহু, আগে আমার বান্দা, এরপরে আমার রসুল। কথা ঠিক কিনা? এই জন্য তো বলতেছিলাম, দুঃখিস্তি পর নেহাদানকে চেরা যায়। এ কবরের যাত্রীরা, আজ হয় জানা থাকে আমার একটু জানাই কেন? হ্যাঁ, একটু জানাইয়ে দেখেনি কোনো কাজ করতে, দলের পিছনে পড়ছে। দল ফল দিয়ে কি করি? আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন,
এ চরমনাই যারা মুহিব্বিন মুজাহিদ, আপনারা যারা চরমনার জমিনে আসছে, যতক্ষণ পর্যন্ত আমি ফজলুল করিম কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মাইনা চলবেন। কোরআন মুজাহিদ মনে আছে কারো? আর যখন আমি কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ চলার জন্য বলবো, তখন আমার থেকে চরমনাই থেকে আপনাদের শরীরে যাওয়া ওয়াজিব। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আমি ফজলুল করিম, আমাকে তোমরা অনেকে মহব্বত কইরা বলি, শোনো আমি ফজলুল করিম ভালোভাবে চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যেদিন কবরে যাব, তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো। কির মালা? ফুলের মালা, ফুলের মালা। আর আমার মালিক, আমার মাওলা, আমার মাসুক, আমার মাহবুব, আমার আল্লাহ যদি আমাকে কবরে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো। কবরে যাই কোনো দলাদলি পরীক্ষা চলে? টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম চলে? মাতুক বাড়ি সরদারি চলে চলে চলে? এত মাতুক বড় শক্কা। হ্যাঁ, অনেক সর্বনায়ের মুজাহিদ দেখা যায় খালি কেমনে নেতা হইবে, সভাপতি হইবে, সেক্রেটারি হইবে, পাগল হয়ে গেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছে। ওদিকে দেখা যায় হাদিসের মধ্যে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর পাগল হয়েছে। আবার দেখা যায় যে যখন নাকি এই কমিটি বানানো হয়, কি পাগলামি, আল্লাহ মাফ করে দেন আমাকে সহ সবাইকে। এই গোপনে বিভিন্ন কায়দায় কায়দায় যাইয়া লবিং করে, গ্রুপিং করে, আবার খাওয়ায়, গরু জবাই দেয়, আবার নাস্তা করে, চা খাওয়ায়, এবার অমুক করে সুমুক করে। আরে এই দিন বুঝছেন? এই ইসলাম এইটা বুঝছেন? চরমনাই যাই আল্লাহ কুতুবরা, আল্লাহ কুতুব রহমত বন্ধুদেরকে বলবো, শোনেন, হ্যাঁ, মুসলমানে খবরে যাইয়ে মুসলমানি বুয়াদ গরদান হাগান এনানে খুদ বাদস্তে খাজা দাদা। কি বোঝে? ও মুসলমান না আমেরিকা লা লন্ডন সে গুলফাত আমি মস্তে মদিনা কর খুদায়া না ইয়ার তমন্না दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत आ गई। আল্লাহর বান্দারা সবসময় মনে রাখো, আল্লাহর কুতুবের, আল্লাহর ওলিরা সবসময় সব কিছু হইতে বই লেগেছিল। এক আল্লাহর ওলি বলেন, ফাসাও ফাতারা কাশাফাল গুবারো আফারাসুন তাহতার জেলেকা আম হেমারো। জমিদার, আমি সওদাগর, আমি শাইখুল হাদিস, আমি মুফতি, আমি খতিব, আমি প্রিন্সিপাল, আমি সভাপতি, সেক্রেটারি, আমি এমপি, মিনিস্টার, আমি অমুক তমুক সমুক তমুক তমুক, আমি এত টাকার মালিক, আমি অমুক, অনেক পরিচয় আছে না নাই? কি আছে? কবি বক্তাও নাই, আর এই সম্মানিত এই পথ পাওয়ারও সুযোগ নাই, কিন্তু মন তো চায়। কায়দাটা কি করা যায়? রাত্রে অন্ধকার, দেখা যায় না, ও গাদার ভিড়ে শহর হইছে। কি ভিড়ে? গাদার ঘোড়া দেখতে দেখতে এক কায়দা না, কি দূর দিয়ে বোঝা যায় ওই একই তো সুজাত। ও তো আরো তো অন্ধকার, ও তো গাদার ভিড়ে শহর হইয়া। কোন সে বলতেছে, আহমদ চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক,
যখন অন্ধকার দূর হবে, পরিষ্কার হবে, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে সওয়ার না তুই গাধার পিঠে সওয়ার। আজকে চক্ষুগুলা দুটি পড়ব, তখন দেখতে পারবা তুমি আসলে অমুক টমুক সমুক না খোদা না খাস্তা জাহান নামের একজন কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত এত বড় পাওয়ারফুল, যার কথা শুনলে এই অন্য অন্য বাদশাদের এই মসনদ ভাঙ্গে পড়িয়ে যাইতো বয়স চলে। হ্যাঁ, আর তিনি রাস্তা দিয়ে হাঁটে, ভেজা কুটা নাড়া রাস্তার ভিতরে পাইয়ে হাতের ভিতরে উঠে কিন্তু আমি ওমর হইলাম মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা ওদেরকে বলবো বাজান মরণ কিন্তু লাগবি, মরণ থেকে কেউ পরিত্রাণ পাইবে না, পাওয়া যাবে না। মরণ যেহেতু লাগবে, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার সেই কাজের ভিতরে 5 বারের জায়গায় 10 বার ঠগলেও চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু কবরের যাত্রীরা খোদা না খাস্তা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগে বসে, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগে বসো, পরে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে, তারা কিন্তু কাঁদতে কাঁদতে চেষ্টা করতে করতে তারপর মাওলার কবরে গেল। কারণ যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার মালিককে ডাকো, আখারে সাফা মারো, দৌড়াও, মিনার ভিতরে অবস্থান করো, মুজদালিফার ভিতরে অবস্থান করো, মিনার ভিতরে পাথর মারো, দৌড়াও আর মালিককে ডাকো। কিন্তু আবার ওখান থেকে বের হইয়াও যারা আমার মালিকের দুশমন, যারা আমি বলছি না, আল্লাহ বলছে, মোমেন কখনোই আল্লাহর দুশমনদের সঙ্গে দোস্তি করতে পারে না, পারে না। কোরআন কারীমের আয়াত আল্লাহ বলতেছে, তোমার দোস্ত হয়েছে বোঝা গেল তুমি লেফাফা দুরুস্ত এই বাহ্যিক লেবাস ঠিক করতে পারছো, আসলে এখন পর্যন্ত মোমেন হইতে পারো না। লেবাসের কোনো মূল্য নাই যদি ভিতর ঠিক না। বোঝো, বোঝার মতো বোঝো, ধরো ধরার মতো ধরো। ধরছি তো ধরি না, করছি তো করি না, চলছি তো চলি না, হ্যাঁ, এ নাই কোনো কুল খসরাত দুনিয়াওয়ালা আখেরা। আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতেও সে বরবাদ কি মুসলমান পরিচয় দেয় না, আসতে বলে তাই মুসলমানদের যদি পরিচয় দেয়, কালচার তোমার বিজাতিদের ভালো লাগে কেন? আদর্শ বিজাতিদের ভালো লাগে কেন? হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন কেডা? খ্রিস্টান। এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র বাংলাদেশ, এইটা প্রবক্তা হইল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বামদল নাস্তিক। কথা বুঝছেন? ওইটারে কি বলে? এই ওই মাও বাক্য না, মাও সতুন, এরপরে আছে না কার্ল মার্কস, লেনিন আছে না, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ওরে আল্লাহ, কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে পাঁচতলায়, হয় না। কত বড় ধোকাবাজি স্লোগান দিয়ে, যেইগুলো স্লোগান হামি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান দেখলে আয় কিস্তি বানো,
किश्ती अपना देख लो गहरे दरिया के अंदर किश्ती ना डूब जाने दो হে নৌকার মাঝি নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি জমাবা সমুদ্রের চটকটা নিয়ে পাড়ি জমাও কবি বলতেছেন দুই পাশ থেকে যখন ৭৫ নৌকায় যখন তুফান ঠাস ঠাস করে বাড়ি দেওয়া শুরু করে হে মাঝি এই তুফানের মধ্যে তোমার ৭৫ নৌকা ওই বাড়িতে টিকবে না ও মাঝে তুমি ভালো করে যাই না রাখো তুমি কিন্তু ওপার তো যাওয়া দূরে না ও ৩.৫ নৌকার মাঝি দাদারা ও ৩.৫ নৌকার মাঝি এই দুনিয়াটা হলো নদীর কিনারা তোমার আমার সামনে ভয়ানক পার সমুদ্র মৌত এক সমুদ্র কবর এক সমুদ্র কিয়ামতের ময়দানের সমুদ্র মিজান পুলসিরাতের সমুদ্র এই ৩.৫ নৌকা পারি তো জমাবা ঠিক তাই দুনিয়া থাকা অবস্থায় ইমানের নৌকার তক্তা বৈঠা দার এর পরীক্ষা করিয়া বাড়ি জমা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত দেখো তোমার পর্দার ইমান কেমন মজবুত বর্তমান যুগে পর্দার অবস্থা কি বলে দিয়ে ছেলেরা সরো মেয়ে বন্ধুরা আসো বৈষম্য দূর করব আপনারা শুনছিলেন ও শুনছেন না আচ্ছা তাই মেয়ে বন্ধুরা আসো ছেলেরা সরো বৈষম্য দূর করব স্বাধীনতার পরে ৫৩ বছরে কোন হুজুররা দেশ চালাইছে কোন ইসলামী দল ক্ষমতায় গেছে আচ্ছা তাইলে দেশ চালাইলো খাজুরেরা পার্থক্যতা তৈরি করছে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কে করছে মহিলা পুরুষের ভিতরে পার্থক্য কে তৈরি করছে আবার বলে এখন এর কথা অনুযায়ী বোঝায় কেনা বৈষম্য করছে কেনা আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ খবর আছে কিছু হ্যাঁ খবর আছে কিছু যদি খোদা নাকাশ থাকে যাই না সৈন্য বুঝা এই কথা যদি কেউ বলে ইমান থাকবে না আরে মুসলমান তো দূরের কথা ওর ইমানই থাকবে না মহিলা পুরুষদের ভিতরে এই পার্থক্য তো তৈরি অনেকে মনে করে যে হুজুর আমরা তো আর বুঝি টুঝি নি হতো বাজার করতে গেলে বাজারটা খুব ভালো বোঝে কথা কথা কি ভালো বোঝে না কলে তাকি বাজারে চাউল কেনার সময় দাঁতের মধ্যে দিয়ে চাউল চাবায় দেয় নরম না সত্য আবার বাজার করার সময় বেরান না পচা না ঠিক আছে তৈল করার সময় ভুল হয় না মাছ কেনার সময় ভুল হয় না কিন্তু ইসলামের সঠিকতা কোনটা ইসলাম কোনটা হুজুরি এইটা আমরা এত বুঝি আমরা হুজুর মানুষ অবোঝার শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আকল জ্ঞান আল্লাহ দান করছে আকল জ্ঞান খাটাইলি তোমার সামনে পরিষ্কার হবে হালাল বাইয়িনা ওয়াল হারামু বাইয়িনা হালালও স্পষ্ট হারামও স্পষ্ট না গোপন তাহলে এটা বোঝো না বোঝার আছে কি ফাইজলেমি আজিলেমি এই কই আল্লাহর কাছে পার পেয়ে যাবে হয় না রে বাজা এটা হয় না আমার পথ চলতে হলে পা পাড়া দিতে হলে সামনে আমার চিন্তা ভাবনা করে পা দিতে হবে যার আকল নাই যে পাগল তার ব্যাপারে কোনো বিচারও নাই কিন্তু যার জ্ঞান আছে আকল আছে বুদ্ধি আছে সে যদি জ্ঞান থাকার পরেও ভুল পথে চলে তার সাল নাই আমি ভুল বলছি ভুল বলি নেই এই জন্য বাজানদেরকে বলবো ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুম তাহতার জেলেকা আমে
হেমারো। এ দুনিয়াদার বাদশা, বড় লোক, বড় ধনী, বড় বংশের, বড় শিক্ষিত আমার বাবারা, পর্দার আলের মা বোনেরা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি এতগুলা গাড়ির মালিক, আমি এত 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 সমুখ টমুক। এই পরিচয় কয়দিন দুনিয়ায় চলবে রে বাজান? যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ায় খোলা থাকবে, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সব কিন্তু বন্ধ। এখন আর কেউ বলবে না পীর সাহেব ঘুমাইয়ে রয়েছে, কেউ বলবে না মুফতি ঘুমাইয়ে রয়েছে, কেউ বলবে না মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার ঘুমায় আছে। বলবে পীর সাহেব হুজুরের লাশ পইরে আছে, মুফতি সাহেব হুজুরের লাশ পইরে আছে, মেম্বার সাহেবের লাশ পইরে আছে, চেয়ারম্যান সাহেবের লাশ পইরে আছে, অমুকের লাশ পইরে আছে। এর দ্বারা অর্থ কি? চেয়ারম্যান আর দুনিয়াতে না। কথা কয় না? যেই খোসাটা ব্যবহার করতো, খোসাটা এই জায়গায় পইরে রয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে। তাআত তৌফিক, তাআত হামজাতু, আমানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট বাচ্চার শক্তি নাই, মাকে টাইনা দুধ খাবে, কিন্তু বাচ্চার যখন দুধের প্রয়োজন হয়, তখন বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করে, মায়ের কাছে হাতের দিকে ঠাস করে পইরা যায়। সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, ওখানে মা সন্তানের কান্না শুনে দৌড় মারে, দৌড় মাইরা যায় সন্তানকে ধরে, তামাম গায়ে সন্তানের পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করে সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, দোয়াইয়া পোষাইয়া কোলের মধ্যে নিয়ে এখানে চুমা দেয়া দূর করে, আর বলে বাজার রে, তোকে আমি কষ্ট দিছি রে বাবা। ঠিক আমার মা সন্তানকে যত মায়া করে, এর সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। যখন বান্দা বান্দা গুনার বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ গুণা নিয়ে যখন মালিকের দরবারে দুই চোখের পানি ছাইরা দেলটাকে ভাইঙ্গা মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, না পারবা তোমার দরবারে। বন্দা বান্দি ডাক দেখে দেরি, আমার মালিক বন্দা বান্দি চোখের পানি সহ্য করতে পারে না, আমার মালিক বন্দাবান্দি করুণ ডাক দেখতে পারে না, আমার মালিক বন্দাবান্দির অস্থিরতা সহ্য করতে পারে না। আমার মালিক ডাক দিয়ে বলে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। এই বন্দাবান্দি, তুই আমাকে পাওয়ার জন্য হাইটা রওনা করলি, আমার রহমত দৌড় মারলো, সাবাকাত রহমতি আলা গজাবি, আমার রহমত অগ্রাধিকার পাওয়া গেছে আমার গোসার তুলনায়। তোকে আমি জাহান্নামও ফালাবো না, শয়তানের হাতে সবর করবো না, তোকে আমার কুদরাতি কোলের মধ্যে জাগানা দিয়া পারবো ওলা। ও মুসাফির বান্দো গাঠুরে, বহুদূরে ঠিকানা, আলভিজানা কালভিজানা কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন
ঘরে নাই সাথী আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন পুরো ধরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া দেবে। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। জবাব তো আল্লাহ, আপনি তো এই মাঠের দিয়ে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, আমাদের মেয়ে মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে। মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।